হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম পাট শাক ভাজির রেসিপি। তো এই পাট শাকের ভাজির রেসিপিটি আমি কি দিয়ে বানাবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, পাট শাকের ভাজির রেসিপিটি বানাবো আমি বাটা মাছ দিয়ে। তো বন্ধুরা, বাটা মাছ অনেকেই খায় বা অনেকে খেতে চায় না। তো এভাবে বানালে কিন্তু পাট শাক বাটা মাছ দুটোই খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো চলুন দেখুন। এখানে দেখুন আমি পাট শাকগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাট শাকগুলো কী করে বেছে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে আমি পাট শাকগুলো বেছে নিয়েছি। আর পাট শাকের কিন্তু আমি এখানে ডাঁটাটাও নিয়েছি, দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি। এরকম ডাঁটাগুলো নিয়েছি, ডাঁটাগুলো কচি কচি, তো খেতে দারুণ লাগে। তো অনেকেই খায় না, জানেও না অনেকে, বা অনেকে খায়। তো এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, কালো জিরা, রাঁধুনি আর হলো শুকনো লঙ্কা। তো উনুনে তেল গরম করে তাতে আমি এই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই শাকের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্ট লাগে, আমাদের ঘরে তো প্রত্যেকে এত স্বাদ নিয়ে খেয়েছে। তো দেখো আমি এখানে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মাখা বাটা মাছগুলো। আর বাটা মাছগুলো কিন্তু দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি গোটা রান্না করব না। তো দেখতে থাকো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবে। আর একেবারেই ছোট ভিডিও আছে বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, আর লাইকটা অবশ্যই দিও। তো বন্ধুরা, মাছটা মোটামুটি ভাজা হওয়ার পরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর লঙ্কাগুলোও কিন্তু আমি টুকরো করে দিয়েছি। তো লঙ্কা আর মাছ আরও কিছুক্ষণ ভেজে নেব। এখনও পুরোপুরি ভাজাটা হয়নি, আর একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব একটা মশলা। তো মশলাতে নিয়েছি স্বাদ অনুসারে লবণ, হলুদ আর জিরা গুঁড়ো। সামান্য জিরা গুঁড়ো দিলে ভালো লাগবে, কারণ মাছ তো। আর এখানে পাট শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম, সেই পাট শাকগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে পাট শাকগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দর করে আমি শাকগুলোকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা দিলে কিন্তু এই শাকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যার ফলে আমি চিনিটা দিলাম। তো চিনিটা দেওয়া না দেওয়া এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দিবে। চিনি দেওয়ার পর চিনিটাকে মিশিয়ে নিলাম। এবার শাকটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, শাকটা কিন্তু ভাজতে ভাজতে এখন এরকম হয়েছে। তো আমি আর বেশিক্ষণ ভাজবো না। একটু রস রস থাকলেও শাকটা খেতে ভালো লাগবে, তাই না? একদম শুকনো হলে ভালো লাগবে না। তো শাকটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, বাটা মাছ দিয়ে এই পাট শাকের এই নতুন রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।